সংগ্রামী সালাম জানাই। আমাদের বিক্ষোভের স্পিরিট এটাই হতে হবে। আমরা বারবার মার খেয়েছি, আমাদের বারবার হাসিনা নাটক করে মিথ্যাচার করে আমাদের মেরে হত্যা করেছে। এবার কার পাল্লা করেছে দেখেন। এই যে যুব সমাজ, ছাত্র সমাজ জেগে উঠেছে, এদের ওরা মারতে পারছে না। এই যে তাদের যে ষড়যন্ত্র প্রহসন, এটা করে তাদের থামাতে পারছে না। একদিকে ওরা নির্যাতন করে লিখিত বক্তব্য দেওয়াচ্ছে কিছু সমন্বয়কদের মাধ্যমে, আর একদিকে অন্যান্যরা আন্দোলনের ডাক দিচ্ছে, সংগ্রামের ডাক দিচ্ছে। এই স্পিরিট আমাদের মনে রাখতে হবে এবং আমাদের দেশকে যদি রক্ষা করতে হয় এখনই সবাইকে জেগে উঠতে হবে। এখন অথবা কখনো না, নাও অর নেভার। আমাদের যদি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি রক্ষা করতে হয় আমাদের শত্রু রাষ্ট্র ভারতের কবজা থেকে, তাহলে এখনই আমাদের সবাইকে জেগে উঠতে হবে, দেশ রক্ষা করতে হবে। ভাইরা, চিন্তা করেন কত লোক মারা গেছে। ওরা হত্যা করে করে মৃতদেহ লুকিয়ে ফেলেছে, ওরা বুড়িগঙ্গাতে ভাসিয়ে দিয়েছে। আপনি জানেন রক্তের বন্যায় আজকে সারা বাংলাদেশ একদিকে, আর শেখ হাসিনা তার লাসপেন্সার, তার ষড়যন্ত্রকারীরা তার সঙ্গে মিথ্যাচার করে বেড়াচ্ছে, নাটক করে বেড়াচ্ছে, কান্নার নাটক করছে। চিন্তা করেন ভাইয়া, এখন যদি আমরা জেগে না উঠি, আমরা যদি একজন না হয়ে বিক্ষোভ না করতে পারি, তার প্রতিবাদ না জানাতে পারি, আমাদের প্রত্যেকটা আমাদের এলাকার যারা সিনেটর আছে, কংগ্রেসম্যান আছে, তাদের সবার কাছে আমাদের আবেদন করতে হবে, তাদের জানাতে হবে যে আমাদের দেশে কিরকম হত্যাযজ্ঞ হচ্ছে, গণহত্যা হচ্ছে, যেটাকে জেনোসাইড বলে। এটার বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার করতে হতে হবে। একটা কাগজে আপনারা সবাই সই করে দেন যে এই গণহত্যার বিচার চাই আমরা। তোমরা এটা এই সরকারের বিরুদ্ধে একটা পদক্ষেপ নাও। আমাদের সবার অনেক করণীয় আছে বিদেশ থেকে, কারণ আমরা কিন্তু ভালো আছি, কিন্তু দেশে যারা আমাদের ছেলে পেলেরা, ভাই বোনেরা আছে, বাবা মারা আছে, কেউ ভালো নাই, কেউ ভালো নাই। এই রক্ত যেন বৃথা না যায়, এখনই জেগে উঠতে হবে। বৃথা যেতে পারে না, যেতে দেব না। শহীদের রক্ত, ছাত্রদের রক্ত বৃথা যেতে দিব না। খুনি হাসিনার গদিতে আগুন জ্বালাও একসাথে, খুনি হাসিনার গদিতে আগুন জ্বালাও একসাথে, আগুন জ্বালাও একসাথে। খুনি হাসিনার গদিতে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তুমি কে আমি কে। রাজাকার রাজাকার। আমার ভাই বললো কেন, খুনি হাসিনা জবাব দে, খুনি হাসিনা জবাব দে। আমার ভাই বলো কেন, আমার ভাই বললো কেন। খুনি হাসিনা জবাব দে। আমাদের অনেক কিছু করণীয় আছে, আমাদের সবাইকে জেগে উঠতে হবে। এই হাসিনা সরকারের বিরুদ্ধে প্রত্যেকটা পদক্ষেপ আমাদের নিতে হবে। রেমিটেন্স ভাইয়েরা বোনেরা আর রেমিটেন্স বাংলাদেশে পাঠাবে কোনো উপায়ে, কারণ তাকে মারতে হলে সে অনেক শক্তিশালী হয়ে গেছে। 15 বছরে প্রত্যেকটা বাংলাদেশের সেক্টর গুলো তারা কবজা করে নিয়েছে ভারতীয়দের মাধ্যমে। আপনারা জানেন না কি কি করছে ওরা। ওরা দখলদারি করে আমাদের অর্থ নিয়ে যাচ্ছে পাচার করে ভারতে অবৈধভাবে, আমাদের চোখের সামনে দিয়ে। আজকে বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। আমরা সবাই বাংলাদেশে, আমাদের বাংলাদেশ বাঁচাতে হবে। রেমিটেন্স দেওয়া বন্ধ করেন, সামনে এগিয়ে যেতে হবে। এই যে দেখেন কিভাবে এরা, কি পুলিশ কি আমাদের দেশে? এরা দখলদারিদের পুলিশ, এরা দখল করে আছে আমাদের দেশকে। আমি একজন পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, বন্ধ করা যাবে না। পুলিশ দিয়ে আন্দোলন, পুলিশ ছাড়া আওয়ামী লীগ, হিজরা হিজরা, পুলিশ ছাড়া ছাত্রলীগ, হিজরা হিজরা, পুলিশ ছাড়া যুবলীগ, হিজরা হিজরা। খুনি হাসিনার গদিতে আগুন জ্বালাও একসাথে, আগুন জ্বালাও একসাথে। খুনি হাসিনার গদিতে রাজপথে গুলি কেন, খুনি হাসিনার জবাব দে, আমার ভাই বললো কেন, খুনি হাসিনার জবাব দে, খুনি হাসিনার জবাব দে। আমার ভাই বললো কেন। ভাইয়েরা, আপনারা কি জানেন কত মৃত্যু সংখ্যা? অনেকে 970 আগের ঘটনা। আমি বলি আপনাকে 7 থেকে 10 হাজার লোককে হত্যা করেছে, 7 থেকে
এবং মারা জায়গা নাই, গেলে জায়গা নাই। যে রেজিস্ট্রি করা হয় রেজিস্ট্রি খাতা এটাও নিয়ে নিছে নিয়ে নিচ্ছে না, চুরি না, এটা করছে কি গোয়েন্দারা। গোয়েন্দা বিভাগের লোকরা এসে কবজা করে নিয়ে যাচ্ছে ঠিক। যেন কোনো প্রমাণ না থাকে এই হত্যাযজ্ঞের। কিন্তু আমরা সবাই সাক্ষী আছি, আমরা জানি ঠিক। হেলিকপ্টার করে গুলি করছে, ছোট বাচ্চা 4 বছরের বাচ্চা মারা গেছে। আমাদের জেগে উঠতে হবে, আপনারা বুঝতেছেন কত ভয়াবহ। রাতের বেলা রাত 12টা থেকে হত্যাযজ্ঞ শুরু হয়। ঠিক। বাড়ি বাড়ি যাচ্ছে রাত 12টা থেকে 4টা-5টা পর্যন্ত, বাড়ি বাড়ি গিয়ে খুঁজে খুঁজে ছেলে পেলেদের নিয়ে যাচ্ছে। বাবা মা জানে না কোথায় নিয়ে যাচ্ছে, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক। খুবই ভয়াবহ। যেটা প্যালেস্টাইনে যে ঘটনাগুলো ঘটে সেটা বাংলাদেশে এখন ঘটছে। আমাদের রুখে দাঁড়াতে হবে এবং সবাইকে সচেতন করতে হবে যারা এখনো জানে না অনেক তথ্য। আপনারা মৃত্যুর সংখ্যা মনে রাখবেন, 7 থেকে 10,000-এর বেশি ঠিক। হত্যা করেছে এই ডাইনি রক্তকাশী এই শেখ হাসিনা। কুত্তা লীগের 2 গালে জুতা মারো তালে তালে আওয়ামী লীগের 2 গালে পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে না, হাসিনার 2 গালে জুতা মারো তালে তালে, হাসিনার গদিতে আগুন জ্বালাও